সাজেশনটা দেখার আগে যে কথাগুলো বলছি এই কথাগুলো একটু মন দিয়ে শুনবে। দেখো, মিল বাংলার এর আগে একটি ভিডিও আমি প্রকাশিত করেছিলাম ফার্স্ট সেমিস্টারের এনইপি 2025-এর জন্য। আজকেও আরেকটি ভিডিও দেওয়ার কথা ছিল, সেই ভিডিওটি আজকে দিচ্ছি। তো আজকের এই ভিডিওটিতে প্রশ্ন কম, যেটা পড়ার বিষয়বস্তু সিলেবাস অনুযায়ী পাঠ্যক্রম যেটি আছে সেই পাঠ্যক্রমটির আজকে ভিডিও দিতে চলেছি। সাথে কিছু তোমাদের ব্যাকরণের পাঠ থাকবে, সেই ব্যাকরণের কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো আশা করব এই ভিডিওতে যে পড়াটা বা যে পাঠ্যক্রমটা আমি দিচ্ছি সেই পাঠ্যক্রমটা যদি তোমরা সঠিকভাবে একবার পড়ে যেতে পারো, তাহলে আশা করি বাইরে থেকে কোনো অতিরিক্ত প্রশ্ন তোমার পড়া লাগবে না। অর্থাৎ ওই পাঠ্যক্রম থেকেই তোমাকে প্রশ্নগুলো তুলে দিচ্ছে, সেগুলো জানতে হবে। এমন নয় যে আজকের এই সাজেশনটি দিচ্ছি মানে একেবারে 50-এ 50 নম্বর কমন আসছে। আমি এখান থেকে বলে দিচ্ছি, এই সাজেশনের ভিডিও দুটি তুমি যদি পড়ে যাও তাহলে কিন্তু তুমি 5 নম্বরটুকু কমন পেতে পারো। এটুকু আমি বলছি না যে হুবহু 50-এ 50 নম্বর কমন পাচ্ছ, তো সেদিকে একবার খেয়াল রাখবে। যদি 50-এ 50 পেতে চাও, পাঠ্যক্রমটা একবার ভালো করে পড়ো, তার পুরো ফটো আমি তোমাদের সামনে রাখছি ভিডিও আকারে, সেগুলো একবার দেখে যাও। আশা করব এর দ্বারা তুমি উপকৃত হবেই হবে। অন্যান্য সাজেশনের মতো এই সাজেশনে আমি কিছু প্রশ্ন রাখছি না, সেরকম কোনো প্রশ্ন নেই। তোমরা নিজেদের সিলেবাস অনুযায়ী পাঠ্যক্রমটা পড়ে যাও, এর থেকেই তুমি লাভবান হবে। অর্থাৎ তুমি যত মুখস্থ করে যেতে পারবে মিল বাংলাতে, তত কিন্তু নাম্বার বেশি তুলতে পারবে। তো দেখে নাও তোমাদের সেই ভিডিওটি বা সেই সাজেশনটি। তো এটা দেখে তোমাদের মনে হতে পারে যে এটা কোনো সাজেশন হলো, কিন্তু বাস্তবেই এই যে লেখাটা আমি তোমাদেরকে দিচ্ছি এটাই তোমাদের জন্য খুব কার্যকারী। এখানে প্রত্যেকটা লাইন বাই লাইন তুলে দিয়ে তোমাদের প্রশ্ন দেবে। তো এখান থেকে কতগুলো প্রশ্ন তোমাদের সাজেশনে রাখা যাবে ঠিক নেই। তো এখানে অন্তত 150 থেকে 200 লাইন আছে। এটা যদি তুমি কবিতা আকারে মুখস্থ করে যেতে পারো খুবই ভালো হয়, কারণ প্রশ্ন যত দেব তোমাদের মনে হবে অনেক বেশি প্রশ্ন, এত প্রশ্ন কি পড়ে যাওয়া সম্ভব। তো এই আকারেই সহজ পাঠের দ্বিতীয় ভাগ এবং প্রথম ভাগ তোমাদের মিল বাংলার সিলেবাস। তো সেই মিল বাংলারই তোমাদের যে সিলেবাস থাকে সেই পাঠ্যাংশটুকুই তোমাদের সামনে তুলে ধরছি। দ্বিতীয় পাঠ আছে এটা সহজ পাঠের, দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা লাইন সহজ পাঠে এখানে লেখা আছে। দেখো, পথে কত লোক চলে, গরু কত গাড়ি টানে, ওই যায় ভোলা মালি। এখানে দিয়ে দিতে পারে ওই যায় কে, ওই যায় ড্যাশ বলে দিতে পারে 4টে অপশান। মালা নিয়ে ছোটে, এখানে দেখতে পাবে এর আগের ভিডিওতে এখান থেকে একটি প্রশ্ন তোলা আছে, ছোট খোকা দোলা চড়ে দোলে। এরকম প্রত্যেকটি থালা ভরা কই মাছ, বাটা মাছ, আরও সব মানে সমস্তটা লাইন ধরে, প্রত্যেকটা লাইন ধরে কিন্তু এখানে প্রশ্ন তুলবে তোমাদের জন্য। দেখবে তোমরা পরীক্ষার প্রশ্ন হাতে পেলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পড়াটা। যদি একবার পড়ে ভালো করে মনে রাখতে পারো তাহলেই কিন্তু তুমি এই সাজেশানটি বলো বা এই ভিডিওটি দ্বারাই উপকৃত হতে পারবে। এরপরে আছে তৃতীয় পাঠ, প্রথম ভাগ। পরের পাঠটি দেখে নাও। আবারও বলে দিই, প্রত্যেকটি লাইন বাই লাইন কিন্তু এখান থেকে প্রশ্ন তুলবে। প্রত্যেকটি লাইন যদি তুমি ভালো করে মনে রাখতে পারো তাহলে কিন্তু তুমি এখান থেকে যতগুলি প্রশ্ন তুলুক না কেন সবকটাই পারবে। তো লাস্ট পেজ এটি, একেবারে এই অবধি পড়লেই কিন্তু তোমাদের পুরোটাই হয়ে যাচ্ছে সহজ পাঠের অংশে। এবার আসি ব্যাকরণে। ব্যাকরণে তোমাদের সমাস থাকবে। এই সমাসের থেকে যে প্রশ্নগুলো থাকতে পারে, যে ধরনের প্রশ্নগুলো থাকতে পারে তার প্রশ্নের প্রত্যেকটির উত্তর এখানে করে দেওয়া আছে। এগুলো দেখবে ভালো করে। দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রশ্নের উত্তর সমাসের করে দেওয়া আছে। এগুলো ভালো করে পড়ে যাও, আশা করব এখান থেকে তোমরা পেয়ে যাবে। এখানে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু প্রত্যেকটা এখানে শেষের দিকে করা আছে। এগুলো তোমরা দেখবে ভালো করে।
তো এটাই তোমাদের সাজেশন। তো আশা করব এর দ্বারা উপকৃত হতে পারবে। আর পার্ট 1 এর আগে আছে দেওয়া, এই অবধি আমি তোমাদের জন্য বন্দোবস্ত করতে পেরেছি। যদি এর থেকে আসে তোমরা 5 নম্বর কিন্তু কমন পেয়ে যাচ্ছ, যদি না আসে আমি খুবই দুঃখিত। এর ছাড়া আমি কিন্তু আর কোনো রকম তোমাদের সাহায্য করতে পারছি না, তার জন্য আমি খুবই দুঃখিত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।